আমরা যাবই, যতই বাধা আসুক। আর কেউ বলবেন? প্রত্যেককে অনুরোধ করছি তোমরা নিজেদের সিটে বসে যাও, যাতে আমাদের ক্যামেরা দিয়ে এই হ্যাঁ, স্মরণীয় তোমরা না মুহূর্তগুলো। বসে যাও এবার, আমার তোমাদের দেখে খারাপ লাগছে, অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে আছো। থ্যাংক ইউ, এতটা কষ্ট করে দাঁড়ালে এতক্ষণ। আমার নাম শাহিদ রেজা, আমার ছেলের নাম শেহরোজ রেজা। 2021-এ অলরেডি ডিএসপি সিলেক্টেড হয়ে গেছে, এখানে এসেছে। এখন আমার এখানে কিছু বলার সুযোগ পেয়েছি, আমি অনেক খুশি হচ্ছি। আমাকে 25 আগস্টে সে ছেলে আমার কাছে ছিল, বললো পাপা हम डीएसपी सिलेक्टेड हो गए हैं। बोलो तुम बेटा डीएसपी हो तो हम डीएसपी का बाप है। ও বুঝে গেলো। আমারও একটা স্বপ্ন ছিল, আমারও একটা স্বপ্ন ছিল যে আমি এখানে ডিএসপি হব। তার জন্যে আমি এখানে এটা পরীক্ষাও দিয়েছিলাম। ডিউ টু ল্যাক্স অফ ভ্যাকেন্সি আই ফেল টু গেট দ্য জব। তাই এই স্বপ্ন আমার ছেলেটা পূরণ করব। আর আমি এখানে যত অ্যাসপিরেন্ট আছে তাদেরকে বলবো যে এটা ফার্স্ট অ্যাটেম্পে হবে, কোনো বিশেষ দরকার নেই। সেকেন্ড অ্যাটেম্পে হতে পারে, থার্ড অ্যাটেম্পে হবে, ফোর্থ, আই মিন কি 5-6 অ্যাটেম্পে এটা কমপ্লিট করে ছেলেরা, এটাও আমি জানি একটা। আর আমার ছেলে যে আছে সে হ্যাঁ থার্ড অ্যাটেম্পে WBCS পুলিশ সার্ভিস পেয়েছে, 17th র্যাঙ্ক করেছে। আমি অনেক প্রাউড ফিল করি। এই আমার ছেলে আছে। শাহরোজ কালকে আমাকে ফোন করেছে, কালকেই সকালবেলা, তাই তো? তো শাহরোজ একটা খুব ইতস্তত করে, এবং একটা জাস্ট ছোট্ট স্টোরি বলে রাখি। শাহরোজ, রিয়াজ, হ্যাঁ, ওরা না, শুনেছি আমি যে ওরা অধ্যয়নে আসার জন্য রেজিস্ট্রেশন করেছে আর কি, মানে ইভেন দো দে আর ডিএসপি। তারপর ওরা বলছে যে স্যারের কাছে এখনও ছাত্র মতন আর কি। তা আমাকে কালকে ওর শাহরোজ বলছে যে আপনি যখন আপনার ভিডিওগুলো যখন দেখতাম তখন আমার বাবা বসে দেখতেন, তো হি ইজ ভেরি কিন টু জয়েন ইউর সেমিনার। তাই বললাম দ্যাট ইজ মাই প্রিভিলেজ। এবং তখন মনে হলো যে 17 সালে যে চ্যানেলটাকে শুরু করেছিলাম, মাঝপথে সেটা হয়তো যাত্রা অনেকটাই কমে গেছে। কোথাও একটা অদ্ভুত সাফল্য কালকে আমি অনুভব করেছি শাহরোজের ওই রিকোয়েস্টটাতে, যে বাবাদেরকেও আমি টাচ করতে পেরেছি। অ্যান্ড আই থিঙ্ক, মানে আই থট মাইসেলফ টু বি সাকসেসফুল, সেটা আমার নিজের চোখে। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ আপনাকে। আমি আপনার সম্বন্ধে কি বলবো, আমি WBCS দিয়েছেন স্যার, তো মানে একটা এক্সপিরিয়েন্স তো আছে, কিন্তু আপনার যে মোটিভেট করার যে স্টাইল আছে, অথবা যেভাবে আপনি এক্সপ্রেস করতেন এক জিনিস, আপনি ঘন্টা ঘন্টা আমি বসে দেখতাম, বুঝছেন। আমি ছেলেকে বলতাম যে এনার যে অনেক ইমপ্রেসিভ ওয়ে অফ মতলব ইমপ্রেসিভ আছে, কীভাবে এখানে মোটিভেট করা যায়, কী করা যায়। তা আমাকে একটু বাংলা বলতে একটু অসুবিধা হচ্ছে না, কোনো অসুবিধা। তা আমি একটা কথা আমি বলছি যে একটা জিনিস আমাকে স্যারের খুব ভালোবাসে, খুব ভালো লাগে, যে ওনার মুখে সব সময় একটা স্মাইলিং থাকে, সব সময় হাসি থাকে। এইটা আমি ছেলেকে বলছি, এমন কিছু নেই যে আমি ফ্যাব্রিকেটেড স্টোরি করেছি, এটা ছেলেকে কালকে আমি বলেছি। বলে স্যার বলে আমি এমনকি আমার ওয়াইফও আপনাকে দেখতেন, আমি অনেক খুশি হতেন। আপনি তো না হিরো হলে আরও সাকসেস হয়ে যাচ্ছে আমার মনে হচ্ছে, সত্যি বলছি। রিগার্ডিং দিস স্মাইল, আমি যখন বলার সময় আমি বেশ কিছু বলবো। তা থ্যাংক ইউ সো মাচ আঙ্কেল, থ্যাংক ইউ, অ্যান্ড থ্যাংক ইউ ফর বিং হিয়ার। এবং আমাদের সঙ্গে আমাদের আরও আমার চোখে সবসময় ছাত্র থাকবে, ওরা যতই বড় অফিসার হোক, যতই যেখানে